ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট আগামী 25 মে। এই ধাপে আম আদমি পার্টি ও কংগ্রেস এক হওয়ায় পুরান দিল্লির গালিব মহল্লায় বইছে স্বস্তির বাতাস। এদিকে নির্বাচনের মধ্যেই পশ্চিমবঙ্গের 2 কেন্দ্র থেকে পুলিশ কর্মকর্তাদের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। আর পঞ্চম ধাপেও ভোটের হার কম থাকায় চিন্তার ভাঁজ বিজেপির কপালে। ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস এখন ডুবন্ত এক জাহাজ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জাহাজও ফুটো। লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের দিন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে এক নির্বাচনী জনসভায় বিরোধীদের খোঁচা দিয়ে এসব কথা বলেন নরেন্দ্র মোদী। প্রথম 3 ধাপে ভোটের হার ছিল কম, চিন্তার রেখা ছিল শাসক বিজেপির। পঞ্চম ধাপেও ভোটের হার 66% আশেপাশে, আগের বারের তুলনায় যা প্রায় 4% কম। 25 মে ষষ্ঠ ধাপের ভোটে আম আদমি কংগ্রেসের যুগলবন্দী স্বস্তির বাতাস পুরান দিল্লির গালিব মহল্লায়। কিছুটা ভরসা তৈরি হচ্ছে সংখ্যালঘুদের মনে। আসাদুল্লাহ খান বেগ তথা মির্জা গালিব আম আদমি ও কংগ্রেসের এক হওয়ায় চাপে রয়েছে বিজেপি প্রার্থী। তবে এই নির্বাচনী কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির প্রার্থী হর্ষবর্ধন। এইবার তিনি সরে দাঁড়ানোয় বিজেপির নতুন প্রার্থী খন্ডেলওয়াল। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বহু পুরনো ইন্দিরা গান্ধীর সময় থেকে কংগ্রেস করছেন যিনি মুসলিমও নন, জয়প্রকাশ আগারওয়াল। কংগ্রেসের এই প্রার্থী চাঁদনী থেকে জিতেছেন 3 বার। এদিকে লোকসভা ভোটের মাঝেই ফের পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। এবার সরানো হলো পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারকে। সোমবারই দিল্লি নির্বাচন সনদ থেকে রাজ্যের মুখ্য সচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।